হ্যাঁ মা, আমি ঠিকই আছি। জয়দের তো বাড়ি ভর্তি লোক। না না না, এখনো সবার সাথে আলাপ হয়নি। আরে বাবা, আমি তো এ বাড়িতে আসার পর থেকে নিয়ম মানতে মানতেই জেরবার। কে জয়? ও হয়তো অন্যদিকে কোথাও একটা আছে। আজ তো কাল রাত্রি, কেউ ওকে এদিকে ঘেঁচতেই দিচ্ছে না। ঠিক করছে। জানো তো মা, আজ মা, আমি পরে কথা বলছি, হ্যাঁ? এখন রাখছি। আর শোনো, কাল কিন্তু তাড়াতাড়ি চলে এসো, কেমন? ওকে, বাই। তুমি কে? ও কোথায়? কোথায় ও? দেখেছ ওকে? কে? দেখোনি? ওর যে আসার কথা ছিল। কার আসার কথা ছিল? বৌদি, হ্যাঁ। চলো ঘরে চলো। না, আমি বলছি, উনি আমাদের তারু জেঠু। আসলে 2 বছর হয়েছে ওনার মাথাটা খারাপ হয়ে গেছে। তারপর থেকে ওনাকে ঘরে বন্ধ করে রাখা হয়। এই কাজের বাড়িতে কে কখন দরজা খুলে দিয়েছে তাই হয়তো বেরিয়ে পড়েছে। তুমি ওইসব ছাড়ো, চলো ঘরে যাই। এসো। চলো ঘরে চলো। বলু না? আচ্ছা, ও কোথায় গেল বলতে পারো? দিদি, এই দিয়েই রাতে সবার হয়ে যাবে। তোর দাদা দুধ রুটি খাবে, 2 দিন ধরে বড় গুরুপাক খাচ্ছে। মামুন মা, তুমি কিচ্ছু ভেবনি, আমি এক্ষুনি সব করে দিচ্ছি। দিদি, বৌমার বাড়ি থেকে একবার কথা বলা উচিত। কি কি সব ঘটনা ঘটে গেল পরপর। তোমাদের না মেয়েটা সম্পর্কে আর একটু খোঁজ খবর নেওয়া উচিত ছিল। ভাব ভালোবাসা করে বিয়ে, বাড়িতে বলার পর কথা চালাচালি করে ঠিক হলো। হ্যাঁ সেই, তবে কি ছেলে মেয়ে নিয়ে সংসার করি, বৌমা বাড়িতে আসার পর থেকে কত সব অলক্ষণে কাণ্ড ঘটলো বলো তো। তোমরা তো বললে কেউ বিশ্বাস করবে না, নতুন বউরে দানয়ে পেয়েছে, বুঝলে? থামো তো মামুন মা। কাল সব মানে মানে মিটে গেলে জয় আর বৌমাকে নিয়ে একবার অঘোর বাবার কাছে যাব। বড় মা, কি হলো? কিছু হয়েছে? ওমা, তুই আবার কাপড়টাকে মেলে ধরছিস কেন? এই দেখো, আর একটা পায়ের ছাপ কার বড় মা? বৌদি, তোমার শরীর ঠিক আছে তো? হ্যাঁ, আমার শরীর তো ঠিকই ছিল। আমার আবার কি হয়েছে? না আসলে, আর সকালবেলা তুমি যেভাবে অসুস্থ হয়ে পড়েছিলে। অসুস্থ হয়ে পড়েছিলাম? কখন? ও ও ছাড়ো, কিছু না, চলো শুয়ে পড়বে, চলো। হ্যাঁ শাওন, তুমি তখন কি একটা বলছিলে না, তোমার ওই জ্যাঠার কথা? ও, উনি কাকে একটা খুঁজছিলেন। আসলে তুমি জানো না বৌদি, না। আমাদের জ্যাঠা একটা সময় মস্ত বড় প্রোডাকশন কন্ট্রোলার ছিল। দাদা ভাইয়ের তো জেঠুর হাত ধরেই আসা। তুমি শোনোনি? মানে ইন্ডাস্ট্রিতে। আচ্ছা, এসব কথা ছাড়ো, চলো এবার শুয়ে পড়বে, চলো। কারণ কালকে সকাল সকাল আবার উঠতে হবে। তারপর দেখবে কত আত্মীয় স্বজন আসছে। হ্যাঁ, তোমাদের তো আবার অনেক আত্মীয় স্বজন। জয়েন্ট ফ্যামিলি তো, লতায় পাতায় প্রচুর লোকজন। সত্যি কথা বলতে কি, আমিও অনেক লোককে চিনি না, জানো তো। দেখবে কাল সকালে উঠে তোমার হাসতে হাসতে আর নমস্কার করতে করতে তুমি কাহিল হয়ে পড়েছো। বৌদি, একটা কথা বলবো? তুমি কিন্তু কালকে রিয়েল লাইফেও হিরোইন। বৌদি, বলছি, দাদা ভাই বলছিল তুমি আর টিভি সিরিয়াল করছো না? শাওন, আমার না খুব ক্লান্ত লাগছে, চলো এখন শুয়ে পড়ি। গুড নাইট। হ্যাঁ,
বৌদি 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 কি হচ্ছে? কি হলো? চিৎকার করছিস কেন? হ্যাঁ?